চাকরি আনাইয়া সিলেট আওয়ার পথে ট্রাক ড্রাইভার আর হেল্পার মিলিয়া দুইজনরে জানে মারছিল বাদে হাজাইছিলা অ্যাক্সিডেন্টের নাটক। প্রায় ৩০ বছর বাদে নতুন কোচে উঠবা সিলেট চিটাগাং লাইনের ট্রেনের প্যাসেঞ্জার অকল রবিবার উদ্বোধন করবা প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। নরসিংদী থাকি প্রেমিকর লগ দরিয়া সিলেট আবার দুয়ফুরিরে ফাইছে পুলিশে বান লাগাইছে প্রেমিকরে। খুব জলদি ৩ নম্বর ফাইবারও বাংলাদেশ গিয়া লাগবো করে জানাইছেন বেসামরিক বিমান আর পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলিয়ে। সিলেটর বুলাগঞ্জ আর জাফলং কোয়ারি চালু আর ফাত্তর তোলার সুযোগ করিয়া দেওয়ার দাবি লইয়া ৭২ ঘণ্টার ধর্মঘটন নামছেন হামলা অকল। সিলেটর আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের জন্মদিন পালন করছেন খান্দাখাসার মাইনসে। সাংবাদিক অগলরে ট্রেনিং দিছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে। ধুমধাম আর ফুর্তি করিয়া শেষ হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ভোট। ইন্ডিয়ার ত্রিপুরার পূর্ব মধ্য ফুলবাড়ি নয়া জামে মসজিদ আর এলাকার জোয়ান হকলে মিলিয়া করা 2 দিনের ওয়াজ। আসসালামু আলাইকুম ও আদাব, সকলের শুভেচ্ছা জানাই আর বাংলাভিউ রাতকুর খবর লগে আছি আমি আন্নামা চৌধুরী আর আমি রফিকুল ইসলাম কামাল। অতবইল হুনচিলা শিরোনাম অহন হুনবা ফুরা খবর। চাকরি আরানির গুসা তাকি ঢাকা তাকি সিলেট আওয়ার পথে হবিগঞ্জর মাধবপুর লগর মানুষ আর বন্ধুরে জানে মারছিলা ট্রাক ড্রাইভার ইব্রাহিম মিয়া আর হেলফার ফজর আলিয়ে। বাদে সিলেটর হফারর ফারাইর চক ট্রাক রে ওয়ালর লগে বাড়ি লাগাইয়া অ্যাক্সিডেন্টর নাটক সাজাইয়া বাগছিলা তারা। হেসমেশ বাস্তা পারছেন না তারা, পুলিশের কাছে দৌড়া খাইয়া কৌটো স্বীকার করছেন আসল ঘটনা। খুলিয়া কইছেন কিলান মারছেন তারা দুইজন রে। শনিবার বিয়ালে কৌটো ঘটনা স্বীকার করছেন সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানার দুফাগুলোর ইব্রাহিম মিয়া আর বিশ্বনাথর ফজর আলিয়ে। এই দুইজনের লগে হবিগঞ্জ জগদীশপুরের আরেক কারবারিরে বান্ধিছে পুলিশে। শুক্রবার ফারাইর চক ট্রাকর ভিতরে থাকি ড্রাইভার জাহাঙ্গীর মিয়া আর তার বন্ধু রাজু মিয়ার লাশ পাইছিল পুলিশে। মারা যাওয়া দুইজনের বাড়ি চুয়াডাঙ্গার আলমডাঙ্গাত। পুলিশে কইছে চুয়াডাঙ্গার আতাউর রহমান নামৰ এক মালিকর ট্রাক চালাইতা সিলেটর ইব্রাহিমে। গেছে বৃহস্পতিবার মালিকে তান চাকরি থাকি খেদাইয়া নতুন ড্রাইভার জাহাঙ্গীর মিয়ার গেছে ট্রাক সমজাইয়া দেওয়ার হুকুম দিছিল। বাদে ও ট্রাকো করিয়া একটা কোম্পানির মাল লইয়া সিলেটর ওয়ানা দিছিলা নতুন ড্রাইভার জাহাঙ্গীর আর তান বন্ধু রাজু মিয়া। তার লগে আইসলা ফুরান ড্রাইভার ইব্রাহিম আর হেল্পার ফজর মিয়া। হবিগঞ্জের মাধবপুর আইয়া ইব্রাহিম আর ফজর আলিয়ে মিলিয়ে ট্রাকর ভিতরে গুমো থাকা জাহাঙ্গীর আর তান বন্ধু রাজুরে গোলাত ফাঁস দিয়া জানে মারিলিছইন। বাদে হবিগঞ্জ জগদীশপুর আইয়া ট্রাকর 10টা চাক্কার মাঝে 4টা কুলিয়া আর ভিতরে থাকা আর একটা মোট 5টা চাক্কা এক দোকানদারের কাছে বেচইন তারা। সিলেটর হফারর ফারাইর চক ট্রাক রে ওয়ালর লগে বাড়ি লাগাইয়া অ্যাক্সিডেন্টর নাটক সাজাইয়া বাগা দিছইন তারা। পুলিশে লাশ পাইয়া আসল ঘটনার তুকানিত বার হইছিলা। পরে সিলেট তাকি বান্ধা হইছে ইব্রাহিম আর ফজর রে। হবিগঞ্জ জগদীশপুর তাকি ট্রাকর চাক্কা কিন্দা খারবারিন তরেও বান্ধি হইছে। বান খাওয়া অগলর গেছ তাকি ট্রাকর চাক্কা 7,000 টাকা আর মারা যাওয়া মানুষের মোবাইল উদ্ধার করা হইছে। এই ঘটনায় মারা যাওয়া রাজুর বাই সাজু মিয়ায় মোগলাবাজার থানাত মামলা করছেন। প্রায় 30 বছর বাদে নতুন কোচে উঠবা সিলেট চিটাগাং লাইনের ট্রেনের প্যাসেঞ্জার অকল রবিবার সিলেট চিটাগাং লাইনের পাহাড়িকা আর উদয়ন ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। 1986 সালে পাহাড়িকা আর 1998 সালে উদয়ন ট্রেন চলা আরম্ভ হয়েছিল। প্রায় 30 বছর বাদে এবার সিলেটর প্যাসেঞ্জার অকলে ফাইরা নতুন কোচ। লাল সবুজ রঙের নতুন হাজের সিলেট চিটাগাং লাইনের পাহাড়িকা আর উদয়ন ট্রেন দুইটা। নতুন এই দুই ট্রেনও প্রতিদিন যাওয়া আওয়া করা 2,500 লাখান প্যাসেঞ্জার। ট্রেনের নতুন করে লাগানিওর 2টা এসি স্লিপার, 7টা নন এসি কোচ আর পাওয়ার কার গার্ড রুম সহ নানান নিরাপত্তা ব্যবস্থা। নতুন কোচ লাগার বাদে ট্রেনও করে যাওয়া আওয়াত মানুষের আরাম বাড়ব করে জানাইছেন রেলর মানুষে। রবিবার বিয়ান 9:30টার সময় সিলেট চিটাগাং লাইনের পাহাড়িকা আর উদয়ন ট্রেনের উদ্বোধন করবা প্রধানমন্ত্রী শেখ হাসিনায়। এর লাগি জেলা প্রশাসনের পক্ষ থাকি নানান কাজ করাওর। নতুন সময়ে উদয়ন এক্সপ্রেস চিটাগাং থাকি রাত 10:30টাত ছাড়িয়া সিলেট আইয়া থামব ভোর 6টার সময় আর সিলেট থাকি বিয়ান 9:40 ছাড়ব পাহাড়িকা। তথ্য প্রযুক্তিত বাংলাদেশ এখন 2 নম্বর ফাইবারও লাগাইলাছে। খুব জলদি 3 নম্বর ফাইবারও বাংলাদেশ গিয়া লাগবো হরি জানাইছেন বেসামরিক বিমান আর পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলিয়ে। শুক্রবার রাত সিলেট জেলা স্টেডিয়ামর জিমনেশিয়ামর ডিজিটাল ডিভাইস এন্ড ইনভেনশন এক্সপোত পর্যটন তথ্য প্রযুক্তি টাইটেলর সেমিনারর প্রধান অতিথির বক্তৃতাত তাই নিয়ে কথা কইছেন। প্রতিমন্ত্রীও কইছেন তথ্য প্রযুক্তিত বাংলাদেশ যে উন্নতি করছে ইতা চিন্তা করাও যাইতো না। ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়ার বহুত জায়গা আছে যেন মোবাইলের নেটওয়ার্ক এখনো মিলে না, কিন্তু বাংলাদেশের বহুত বিত্তর জঙ্গল আর পাহাড়ি এলাকার রেমা খালেঙ্গা তাকিও দুনিয়ার সব জায়গা কল করা যায়।
পরে প্রতিমন্ত্রী মেলার দোকান অকল গুড়িয়া দেখছেন। বাংলাদেশ কম্পিউটার সমিতি সিলেট শাখার সভাপতি এনামুল কুদ্দুস চৌধুরী সভাপতিত্বে সেমিনারে উপস্থিত আসতা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোহাম্মদ শহীদুল মুনির, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি প্রেসিডেন্ট আবু তাহের মোহাম্মদ সুয়েব, মেলার আহ্বায়ক মুজিবুর রহমান। সিলেটের বোলাগঞ্জ আর জাফলং কোয়ারি চালু আর ফাত্তর তোলার সুযোগ করিয়া দেওয়ার দাবি লইয়া ধর্মঘট নামছে সিলেট জেলা ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। শনিবার বিয়ানে 6টা থেকে আরম্ভ হয়েছে 72 ঘন্টার ধর্মঘট থাকায় সিলেটের কোনো কোয়ারি থাকি ফাত্তর আনা নেওয়া হইছে না। মালবরা কোনো ট্রাক সিলেটও হামাইছে না, আবার বারও হইছে না। জায়গায় জায়গায় ট্রাক হামলা হলে পিকেটিং করা আসলা। আন্দোলনত থাকা ট্রাক হামলা হলে হইছেন বুলাগঞ্জ আর জাফলং সহ সিলেটর কয়েকটা কুয়ারি থাকি ফাত্তর তোলা বন্ধ করে দেওয়ায় হাজার হাজার হামলা বেখামা হয়ে গেছেন। কুয়ারি বন্ধ থাকায় তারা ফাত্তর আনা নেওয়া করতে পারবে না। ফাত্তর কুয়ারি খুলিয়া দেওয়ার দাবি লইয়া প্রশাসনের গেছে গেলেও তারা কোনো সমাধান দিছেন না। কোনো উপায় না পাইয়া তারা ধর্মঘট নামছেন। ধর্মঘটের সময় সিলেট জেলা ট্রাক, পিকআপ আর কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে আর সেক্রেটারি আমির উদ্দিনের পরিচালনায় সমাবেশ বক্তৃতা দিছেন মালিক সমিতির সভাপতি সৈয়দ মকসুদ আহমদ। বক্তাসকলে সামনের 72 ঘন্টার ভিতরে সিলেটের কুয়ারি থাকি ফাত্তর তোলার অনুমতি দেওয়ার লাগি প্রশাসনের দাবি জানাইছেন। নরসিংদী থাকি প্রেমিকর লগ লাগিয়া সিলেট আওয়া 2 ফুড়িরে উদ্ধার করছে পুলিশে। বান্দা হইছে 1 ফুড়ির প্রেমিকরে। উদ্ধার হওয়া 2 ফুড়ি ক্লাস 9 আর বান্দা হওয়া ফুয়া ক্লাস 10 ছাত্র। শুক্রবার রাত 1টা উক্তায় 2 ফুড়ির তান্তানোর গার্জিয়ানের কাছে আর ফুয়ারের নরসিংদী থানা পুলিশের হাতে সমঝাইয়া দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবারে ওই 2 ফুড়ি তান্তানোর প্রেমিকর আদরিয়া গড় ছাড়ছিলা। সিলেট কুতুয়ালি থানা পুলিশে জানাইছে বৃহস্পতিবার নরসিংদীর এক স্কুলের ক্লাস 9 2 ফুড়ি ক্লাস 10 পড়া 2 ফুয়ার লগে বাকি যায়। এই ঘটনায় নরসিংদীর ফুরিন্তর পরিবারে অপহরণ মামলা দেন। মামলার বাদে এক প্রেমিকরে নরসিংদী থানা পুলিশে বাদে আসমান নামর অন্য প্রেমিকরে 2 ফুড়িরে লইয়া সিলেট আইন। শুক্রবার আইনজাবালা নরসিংদী থেকে পুলিশে যোগাযোগ করে সিলেট কুতুয়ালি থানাত। তারা তারার থানাত অপহরণ মামলার আসামি সিলেট শহর ঘোরাঘুরি করে। ই খবর পাইয়া সিলেট কুতুয়ালি পুলিশে কিনবিঞ্জের খান্দা থেকে 2 ফুড়িরে গিয়া উদ্ধার করে আর আসমান নামর ফুয়ারে বাঁধ লাগায়। রাত 1টার দিকে নরসিংদী থাকি 2 ফুড়ির গার্জিয়ান নকল আর থানা থাকি পুলিশ আইন সিলেট। বাদে সিলেট কুতুয়ালি পুলিশে গার্জিয়ানের কাছে টানটানোর ফুড়ি আর পুলিশের কাছে ফুয়ারে সমঝাইয়া দেয়। বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আর আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতর জন্মদিন পালন করছেন খান্দাখাসার মানসে। শনিবার হাইনজাবালা আগর অর্থমন্ত্রী সিলেট শহরের দুফাদিগির ফারর বাসাত জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়েছে আর বাদে তান লাগি দোয়াও করা হয়েছে। এই সময় উপস্থিত আসতা সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, আগর সাধারণ সম্পাদক আসাদুদ্দিন আহমদ, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা প্রেস ক্লাবের আগর সভাপতি আজিজ আহমদ সেলিম, এখনকার সভাপতি তাপস দাস পুরকাইস্ত, আটাপ সিলেটের আগর সভাপতি আব্দুল জব্বার জরি, রেড ক্রিসেন্ট সিলেট সাধারণ সম্পাদক আব্দুর রহমান জামির সহ নানান পেশার মানুষ সকল। এই সময় উপস্থিত হলে আগর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতর শরীর স্বাস্থ্য বালা তাহার লাগিয়া আরো লম্বা হায়াত পাওয়ার লাগি দোয়া করেন। উপজেলা সাংবাদিক অকলরের সাংবাদিকতার উপরে ট্রেনিং দিছেন ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবে। শনিবার বিয়ান থেকে বিয়াল পর্যন্ত প্রেস ক্লাবের অফিসও ই ট্রেনিংও অংশ নিছেন বিভিন্ন জায়গার 26 জন সাংবাদিক। কিলা নিউজ লিখতে হয়, কিলা নিউজ পাইতে হয় আর সাংবাদিকতা করতে কিতা কিতা লাগে হলতা লইয়া ট্রেনিং দিছেন সিলেটের নামকরা সাংবাদিক আল আজাদ, দৈনিক সিলেটের ডাকর নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিক আর ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সেক্রেটারি রিয়াজউদ্দিন ইস্কায়। ট্রেনিং বাদে ট্রেনিং লৌড়া সাংবাদিক হলর আত্ম সার্টিফিকেট তুলিয়া দেন ইউএনও এস.এম. জাহিদুর রহমান আর অতিথি হলে। এই সময় উপস্থিত আসলাম ফেঞ্চুগঞ্জ প্রেস ক্লাবের সহ সম্পাদক তাজুল ইসলাম বাবুল, দফতর সম্পাদক মামুনুর রশিদ, মেম্বার দেলওয়ার হোসেন পাপ্পু, বদরুল আমিন, শহীদ আহমেদ চৌধুরী, আর কে দাস চয়ন, ফরিদুদ্দিন, মুস্তাফিজুর রহমান কিনেল আর রুমেল আলী। ধুমধাম আর আনন্দ ফুর্তি করিয়া শেষ হয়েছে হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি দরগা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ইলেকশন। শনিবার বিয়ান 10টা থেকে বিয়াল 4টা পর্যন্ত সমিতির অফিসও বুট লওয়া হয়। এবার সমিতির 7 পদ ইলেকশনও হারা হয়েছিল 14 জন আর ইলেকশন ছাড়াও সিলেকশনে পাস করছেন 8 জন। ইলেকশনও বুটার আসলা 192 জন।
সিলেকশনে ফাঁস করা হল ইলা সভাপতি কবির চৌধুরী, সিনিয়র সহ সভাপতি মুফতি নিহাল উদ্দিন, সেক্রেটারি আব্দুর রহমান দুদু, অর্থ সম্পাদক শাকের আহমদ চৌধুরী, ক্রীড়া সম্পাদক খলিলুর রহমান, মেম্বার শাহ এমদাদুর রহমান, এম মুর্শেদ আহমদ টিপু আর মোহাম্মদ তানিমুল ইসলাম। আর জেনতানোর মাঝে ইলেকশন হয়েছে তাইনতান ইলা সহ সভাপতি পদ জুনেদ আহমদ শৌকত, মোহাম্মদ আবদুল্লাহ, লুৎফুর রহমান লিলু আর সেলিমুদ্দিন আহমদ, সহ সাধারণ সম্পাদক পদ জেবুল হোসেন ফাহিম আর সৈয়দ রাজন আহমদ, সাংগঠনিক সম্পাদক পদে আবুল খায়ের মোহাম্মদ মাহবুব আর মোহাম্মদ হিরণ মিয়া, আইন বিষয়ক সম্পাদক পদ মোহাম্মদ মতিউর রহমান আর মোহাম্মদ সাজিদুর রহমান, ধর্ম ও সমাজসেবা সম্পাদক পদে মৌলানা আশরাফুল হক আর হাফিজ হাসমতুল্লাহ, আর প্রচার ও দপ্তর সম্পাদক পদে মোহাম্মদ কামরুল ইসলাম আর মোহাম্মদ হেলাল মিয়া। বিয়ান তাকি ব্যবসায়ী হকলে লাইন ধরিয়া গিয়া শান্তিমতো ভোট দিছেন। ইন্ডিয়ার ত্রিপুরার পূর্ব মধ্য ফুলবাড়ি নয়া জামে মসজিদ আর এলাকার জোয়ান হকলে মিলিয়া এবার ওয়াজ কোরআনের উদ্যোগ নিছেন। ওয়াজও বয়ান করা যাইবা বাংলাদেশের নাম করা ওয়াজি সৈয়দ মোহাম্মদ আবদুল্লাহ আব্বাসী ওয়া সিদ্দিকী জৈনপুরী। সামনের 3 আর 4 ফেব্রুয়ারি ই ওয়াজ মাহফিল বাংলাদেশ থাকি আরো নাম ডাকওয়ালা ওয়াজি অকল যাইবা। আসাম থাকি আইবা বহুত আলিম উলামা। ওয়াজর প্রস্তুতি লইয়া শনিবার সাংবাদিক সম্মেলন করেন আয়োজক হলে তামতাইন জানাইছেন বাংলাদেশের ওয়াজি অকল হেলিকপ্টারে যাইবা। ওয়াজ মাহফিল আর ইসলামী মেলাত 1 লাখ মানুষ ইবা করিয়া আশা কররা তারা। ইবাই দি ওয়াজর প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বান্দাচলের প্যান্ডেল দূরই তাকি যেটা মেহমান অকল আইবা তারার টাকা খাওয়ারও ব্যবস্থা করা আয়োজক হলে। বাংলাদেশ থাকি যে ওয়াজি অকল যাইবা তামতাইন পয়লা আগরতলা হইয়া ইন্ডিয়া থামাইবা। বাদে বীর বিক্রম এয়ারপোর্ট থাকি হেলিকপ্টারে করিয়া টানটানরে ফুলবাড়িত লইয়া যাওয়া হইব। সংবাদ সম্মেলনে উপস্থিত আসলা বাংলাদেশের প্রতিনিধি দলের মেম্বার মুফতি আহমেদ হাসান গাজীপুরি, দাওয়াতি মেহমান আব্দুল মালিক আর আয়োজক কমিটির মেম্বার আবুল হোসেন। অতবিল দেখছেন বাংলাভিউ রাইতকুর খবর। লগে থাকার লাগি অহলরে ধন্যবাদ।